শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিনতি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে এঁঠো বাসনগুলো সব বের করে নিলাম। আর কালকে রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে, আকাশের অবস্থাটা দেখো পুরো অন্ধকার হয়ে আছে। আর আমাদের উঠোনে অনেক জল জমেছিল, আর রাস্তার দিকটা তো পুরো কাদা হয়ে গেছে। তো দেখো, জলগুলো আমি ঝাড় দিয়ে দিয়েছি, আর আমার সকালবেলা উঠে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেল, শুধু বাসনগুলো ধুলেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, বাসনগুলো ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। তো বাসন ধোয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এখন বাজে সকাল 5টা, আর সব কাজ গুছিয়ে চলে এলাম রান্নাঘরে। তো এদিকে রান্না বসে নিতে, আর আগে সব সবজিগুলো আমি কেটে নিয়েছি। আর রান্না করব ডাল আর মাছের ঝোল। আর দেখো, কালকে এমন ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য আমাদের এখানে কালকে থেকেই কারেন্ট নেই। তো অন্ধকারে রান্না করতে খুবই অসুবিধা হচ্ছে। আর এদিকে দেখো, ভাতটা নামিয়ে নিয়েছি, এখন না কড়াইটা চাপিয়ে দিয়েছি, এখন মাছটা ভেজে নেব। তো দেখো, কড়াইটা ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর আমি মশলাটা করে নিচ্ছি। তারপরে দেখো, তোমাদের দাদা ভাইকে, আমার ভাইকে, সবাইকে খেতে দিয়ে দিই। ওরা এখন যাবে কল্যাণী এইমস হসপিটালে। আর বাবা, কালকে সকালবেলাকে বাবাকে ভর্তি করা হয়েছে। আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আর তৃতীয় দিনের দিন বাবাকে অপারেশন করবে, মানে আগামীকাল বাবাকে অপারেশন করা হবে। আর এখন দেখো, আমি খাবার টাবারগুলো সব ব্যাগে দিয়ে দিয়েছি, যে তোমাদের দাদাভাই ব্যাগে ঠিক করে নিচ্ছে। আর আজকে ওরা গাড়িতে যাবে, কারণ কালকে গিয়েছিল ট্রেনে। আর ডাক্তারবাবু অনেক লিস্ট দিয়ে দিয়েছে, সেগুলো সব বাইরে থেকে কিনতে হবে। তো তার জন্য গাড়ি নিয়ে গেল, মানে এখানে ওখানে সব জায়গায় ছুটোছুটি করে জিনিসগুলো নিতে হবে। কালকে অনেক অসুবিধা হয়েছে, তার জন্যই আজকে গাড়িতে যাচ্ছে। আর আমাদের যেন তো অপারেশনের সব জিনিস বাইরে থেকেই কিনে দিতে হচ্ছে, শুধু ওটিটা হসপিটালে ফ্রি। আর যা যা লাগবে বাবার, সব কিছু A to Z সব কিনে দিতে হচ্ছে। তো ওরা এখন বেরিয়ে পড়লো কল্যাণী এইমস হসপিটালে যাওয়ার জন্য। আর বাবার ওখানে আছে মা। আর বাবা তো একা একা খুব ভয় পাচ্ছিল, তার জন্য মা আছে, মাকে তো আসতেই দিচ্ছে না বাড়িতে। তো মা ওই কদিন ওখানেই থাকবে। আর এই যে, ইনি হচ্ছে একটা কাকা, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কাজ করে। ইনি আবার জিজ্ঞেস করছে অপারেশন হয়েছে কিনা। তো বলে আমি তারপরে বাড়িতে চলে এলাম। দেখো, রান্না বান্না তো সব করে নিয়েছি, কিন্তু কিচ্ছু গোছানো হয়নি, সব ছিটানো। তার জন্য বাড়িতে এসে আগে বাসনগুলো নামিয়ে রেখেছিলাম, সেগুলো এখন মেজে নিচ্ছি। আর না হলে তো কুকুরে মুখ দেবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, তারপরে বাসন মেজে ধুয়ে চলে এলাম ঘরে। ঘরে এসে বাসনগুলো রেখে দিলাম। আর দেখো, রান্নাঘরের সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, ওভেনটা আগে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে এখন সানটা মুছে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, আমি একদিকে রান্না করি, আর গর্ত মতো আছে, ওখানে তাঁত বুনি। তো তানা তো খুলে নিয়ে গেছে, এর আগের ভিডিওতেই বলেছি। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটা প্রায় মোছা হয়ে গেল। আর এবার বারান্দাটা মুছবো, তাহলেই হয়ে যাবে। ঘর বারান্দা মুছে তারপরে চলে এলাম বাইরে। তো সকালে বাসি শাড়ি ছেড়ে রেখেছিলাম, সেগুলো আর ধোয়া হয়নি। তো সেগুলো বালতির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর তোমাদের দাদাভাই স্নান করেছিল, সব গামছা, ভেজা গামছা সব পোটের পরে রেখে দিয়েছিল। তো সেগুলোই এখন ধুয়ে ধুয়ে মেলে দিচ্ছি। আর বাসি জামা কাপড়গুলো যেগুলো ছিল সেগুলোও এখন ধুয়ে ধুয়ে মেলে দেবো। আর এখন দেখো, রোদ্দুরটা কত হয়েছে, এখন বেলাটাও কিন্তু অনেক হয়ে গেছে, এখন প্রায় 9:30 মতো বাজে। তো আমার ঘর মুছে আসতে একটু দেরি হয়ে গেল, এখনও পর্যন্ত বিছানা গোছানো হয়নি। সকালবেলা দেখে মনে হচ্ছিল তো আজকে আর সূর্যি মামা উঠবে না। তো দেখো, রোদ্দুরের তেজটা দেখো, আর রোদ্দুরটা কেমন বেরিয়েছে। আর এদিকে ছোটু দেখো, ভ্যানের কাছে কিভাবে শুয়ে ঘুমাচ্ছে। ও সারাদিন আমাদের বাড়িতে থাকবে, ছোটুর বাচ্চা সবাই। আর সারাদিন হয় বাথরুমের দুয়ারের কাছে শোবে, না হলে কলতলায় শোবে। গরমের জন্য পুরো ছটপট করছে। তো কালকে বৃষ্টি হয়েছে, মাটি ঠান্ডা আছে, তার জন্য ভ্যানের কাছে শুয়েছে।
আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই কাজটাও হয়ে গেল। তারপরে ঘরে এসে নিয়ে নিলাম মুড়ি আর চানাচুর। আর সকালবেলা আজকে আর ভাত খাবো না, একবারে দুপুরবেলা খাবো। তো দেখো বন্ধুরা, তারপরে ঘর থেকে অনেক জামা কাপড় বের করেছি, সেগুলো এখন সার্ফের জলে ভিজাবো। কদিন ধরে হসপিটাল বাড়ি করছে, তো ওই জামা কাপড়গুলো সব ছাড়া ছিল বারান্দায়, সেগুলো এখন ভিজিয়ে কেচে দেবো। আর জানোই তো বন্ধুরা, হসপিটালে গেলে সেসব জামা কাপড় না ধুয়ে আর পরা যায় না। তো তার জন্য দেখো সার্ফের জলে জামা কাপড়গুলো সব ভিজিয়ে দেবো, আজকে রোদ্দুরও আছে, শুকিয়েও যাবে। আর রান্না বান্না তো সকালেই হয়ে গেছে, তার জন্য আর কোনো চিন্তা নেই, আবার করব সেই সন্ধ্যাবেলায়। জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে এসেছি ঘরে। ঘরে এসে আগে বিছানাটা ঝেড়ে পেতে নিলাম। আর এখন দেখো বালিশগুলো সব গুছিয়ে রাখবো। তারপরে এখনও বাইরে অনেক কাজ আছে, জামা কাপড়গুলো কাচবো, স্নান করব। আর দেখো তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে মায়ের ব্যাগটা নিচে ছিল, সেটা আবার খাটের পরেও রেখে দিলাম, ওই দিকটা গুছিয়ে রাখবো। আর দরজাটা দিয়ে দিয়েছি কিসের জন্য জানো তো? বাইরে এতটা রোদ্দুর, দরজা খুললেই তো সেই রোদ্দুরের আলোটা আসছে, কিচ্ছু দেখা যাচ্ছে। তো কালকে থেকে কারেন্ট ছিল না, সেজন্য পরে আর ভিডিও করতে পারিনি। আর এখন হচ্ছে বিকেল 5:30 বাজে। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি শুয়েছিলাম। আর তারপরে তোমাদের দাদা ভাই, আমার ভাই সব বাড়ি চলে এসেছে। তো তাড়াতাড়ি করে প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম ভেজে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো দেখো ওদেরকে খেতে দিয়ে তারপরে চলে এলাম বাইরে। এদিকে ছেলে যাচ্ছে খেলতে, আর আমি সেই বললাম না জামা কাপড়গুলো কেচে দিয়েছি, সেই জামা কাপড়গুলো সব এখন তুলবো। কিছু কিছু জামা কাপড় শুকিয়েছে, আর কিছু কিছু জামা কাপড় ভেজা আছে। আর রোদ্দুরটা হলেও আমি যখন কেচেছিলাম তখন আর পুরো রোদ্দুরটা পাইনি, তার জন্য কিছু কিছু ভেজা আছে। তো সেগুলো তুলে ঘরে মেলে দেবো। আর তোমাদের দাদা ভাই আর আমার ভাই দুজনে মিলে এখন গেছে হসপিটালে ডাক্তার দেখাতে। আর ওদের 1 মাস ধরে ঘোরাঘুরি করে ওদের দুজনেরই খুব শরীর খারাপ হয়েছে। এইমাত্র ওরা হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে এলো। এই রোদ গরমে ঘুরে ঘুরে ওদের হচ্ছে গরম লেগে গেছে। এদিকে বাবার শরীর খারাপ, এদিকে ভাইয়ের, এদিকে তোমাদের দাদা ভাইয়ের, কেউ কারোর দেখার মতো নেই। তো ভাই আবার দোকান থেকে 1 গ্লাস টক দই নিয়ে আসলো, সেটা দিয়ে আমি এখন শরবত বানিয়ে দিলাম পেটটা ঠান্ডা করার জন্য। আর তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড পেট ব্যথা করছে, আর আমার ভাইয়েরও একই অবস্থা। আর ডাক্তারবাবু ওদের দুজনকে বলেছে এখন আর কোনো মশলাপাতি খেতে পারবে না, এখন খেতে হবে কাঁচকলা সিদ্ধ আর পেঁপে সিদ্ধ। তারপরে দেখো বন্ধুরা, আমার ভাইয়ের জন্য আমি শরবতটা বানিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই তো খাওয়া হয়ে গেছে। আর এখন বাজে রাত হচ্ছে 9:30। তো ছেলেকে ভাত খাইয়ে এই ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও।